তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জমিনে ইন দ্য ডে অফ জাজমেন্ট দুই শ্রেণীর মানুষকে উপস্থিত করবেন। এক শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ুজুহুন ইয়াওমাইজিম মুস্তাফিরাতুন দহিকাতুন মুস্তাবশিরাতুন। সেদিন কিছু কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, সহাস্য এবং প্রফুল্ল। তাদের চেহারার মধ্যে থাকবে হাসি, চেহারার মধ্যে থাকবে উজ্জ্বলতা এবং তারা একটা প্রফুল্লতা তাদের ভিতরে কাজ করবে। ওয়া ওয়ুজুহু ইয়াওমাইজিন আলাইহা গাবারাতুন। আর কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা, সেদিন থাকবে বিষণ্ণতা। তো এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের চেহারা উজ্জ্বল, সহাস্য এবং প্রফুল্ল। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের চেহারার উপর মলিনতা এবং বিষণ্ণতা কাজ করবে। তো এই দুই শ্রেণীর মানুষ, আমরা তো কিয়ামতের ময়দানের আলোচনা শুনেছি অনেক সময় অনেকভাবে, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনটা হবে তামার জমিন। মানুষ এত পরিমাণে ঘামবে যে তার ঘাম দিয়ে সে গোসল করতে পারবে। এটা আমরা শুনেছি না, বলেন? সকলের অবস্থা কি এরকম হবে? সবাই বলেন, সবার অবস্থায় কি এরকম হবে? কিয়ামতের ময়দানে এটা হবে, ঠিক আছে ভাই, কিন্তু কিয়ামতের ময়দানে সবার অবস্থা এমন হবে না। সবার মাথার আধাত উপরে সূর্য থাকবে না, সবার পায়ের নিচের জমিনটা তামার জমিন হবে না। কেন? তার প্রমাণ কি বলে কোরআন বলতেছেন, কিছু কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, প্রফুল্ল, সহাস্য, তারা হাসতে থাকবে। তো এই দুই শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তির মাথার উপরে আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনটা তামার জমিন হবে। আর এক শ্রেণীর মানুষ থাকবে যাদের চেহারাটার মধ্যে হাসি থাকবে, প্রফুল্লতা থাকবে, তারা কিয়ামতের ময়দানে হাসতে থাকবে। তো এই দুই শ্রেণীর মানুষের আমাদের এখন জানতে হবে আমি কোন শ্রেণীর মধ্যে আছি, আমি কোন শ্রেণীর মধ্যে আছি। এটা তো সিদ্ধান্ত দুনিয়া থেকে নেওয়া লাগবে, নাকি বলেন? হ্যাঁ, যে আমার কি কিয়ামতের ময়দানে মাথার আধাত করে সূর্য থাকবে, নাকি আমার চেহারার মধ্যে মুস্কি হাসি থাকবে? এটার সিদ্ধান্ত নিতে হবে কোথা থেকে? সবাই বলেন, কোথা থেকে? দুনিয়া থেকে নিতে হবে না? আমি দুনিয়া থেকে যদি সিদ্ধান্ত নেই যে আমার মাথার উপরে সূর্য থাকবে না, কোরআনের আয়াত অনুযায়ী আমার মুখে প্রফুল্লতা থাকতে হবে, হাসি থাকতে হবে, তাহলে আমার অগ্রসরতা সেই দিকে হতে হবে। আবার যদি আমার মুখে হাসি থাকতে হয়, তো সেই হাসি থাকার জন্য আমার কি কি করতে হবে, কোথায় যাইতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন পথ বলে দিয়েছেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই বলেন? তো আলোচনার ব্যাপারটা হচ্ছে এমন, আলোচনার তার কেটে যায় ভাই, এটা আপনারা জানেন না হয়তো, বা আমরা যারা আলোচনা করি আমরা বুঝি এটা। মানে আলোচনা একটা শুরু করলে, একটা লাইন থেকে শুরু করলে ওই লাইনটার মাঝখান থেকে ডিস্টার্ব হলে তারটা কেটে যায় ভাই, কানেকশনটা কেটে যায়, তখন আলোচনা আবার প্রথম থেকে আনতে খুব কষ্ট হয়, ওই লেভেলে আর থাকে না, ওই সিরিয়ালে থাকে না ভাই। এই জন্য কিছু মনে করবেন না ভাই, এজন্য আপনাদেরকে বলতেছি একভাবে রাখার জন্য। তো যে কথা বলছিলাম, এই জন্য আমাদের এই দুইটা জিনিস আজকে আমরা এখান থেকে জেনে যাব। কাদের মাথার উপরে আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনটা তামার জমিন হবে, আর কাদের মুখে সেদিন হাসি থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের কাছে তো অবশ্যই ক্লিয়ার করে গেছেন, নাকি বলেন? ক্লিয়ার করে গেছেন না? উনি কি আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে যাবেন? হতেই পারে না, কনফিউশনের মধ্যে রেখে যেতেই পারেন না। প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ রূপে উনি আমাদের কাছে ক্লিয়ার করেছেন। আসেন সেদিকে আমরা যাই। কাদের মুখে হাসি থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে পাক ইমাম তিরমিজি তার জামিউত তিরমিজির মধ্যে দ্বিতীয়তম খণ্ডের 213 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 3733 নম্বর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাসনাদের প্রথমতম খণ্ডের 77 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 576। ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা কিতাবের দ্বিতীয়তম খণ্ডের 693 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1185 নম্বর হাদিস। ইমাম তাবরানী তার আল মুজামুল কাবীরের তৃতীয়তম খণ্ডের 50 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করলেন, হাদিস নাম্বার 2654 নম্বর হাদিস। খতিবে বাগদাদ
তা তারিখে বাগদাদ কিতাবের 13তম খণ্ডের 287 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 7255। ইমাম আসকালানি তার তাহজিবুত তাহজিব কিতাবের 2তম খণ্ডের 258 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 528 নম্বর হাদিস। প্রায় 9 খানা কিতাবের মধ্যে হাদিসের উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহুল কারীম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আলাইহিমা সালাম ফাকালা মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, যিনি জানাকে আলে নবী আহলে বাইত রাসূলের পাকে পাঞ্জাতন পাকের একজন সদস্য হিসেবে আমরা চিনি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আলাইহিমা সালাম, আমার দুই শাহজাদা ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমা সালাম দুজনের হাত ধরলেন। ফাকালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মোহাব্বত করবে, ওয়া হাব্বা হাযাইনি, আমার এই দুই বেটা হাসান এবং হুসাইনকে মোহাব্বত করবে, আলাইহিমা সালাম, ওয়া আবাহুমা, এই দুইজনের আব্বা জানকে মোহাব্বত করবে হযরতে আলীকে, ওয়া উম্মাহুমা, এই দুইজনের আম্মা জানকে মোহাব্বত করবে সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরা, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে আমি যেই জায়গাতে যেই অবস্থায় যেই হালাতে থাকব, তাকেও একই জায়গায় একই অবস্থায় একই হালাতে তাকে একই জায়গায় দাঁড় করায় রাখবো। পড়েন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে জিনিসটা বারবার বোঝানোর চেষ্টা করছি, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে দুই প্রকারের মানুষ থাকবে। এক প্রকারের মানুষের মুখের মধ্যে থাকবে প্রফুল্লতা, উজ্জ্বলতা, চেহারার মধ্যে থাকবে হাস্যোজ্জ্বল চেহারা। আর এক প্রকারের মানুষ থাকবে যাদের চেহারার মধ্যে থাকবে মলিনতা, যাদের চেহারার মধ্যে থাকবে বিষণ্ণতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, কানা মাইফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন বিচারের দিনে তোমরা আমার সাথে থাকবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে আমার জানার ইচ্ছা জাগে, কিয়ামতের সেই কঠিন বিচারের দিনে, যেদিন মাথার আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনটা তামার জমিন হবে, সেই দিনে যদি আপনার অবস্থানটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়, আপনার ভয় থাকবে নাকি? সবাই বলেন, ভয় থাকবে নাকি? যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পাশে থাকে, আপনার ভিতরে আর কোনো ভয় কাজ করার কথা? যখন আপনার মধ্যে কোনো ভয় থাকবে না, তাহলে মুখের মধ্যে হাসি থাকবে? কথা বলেন না কেন? যদি ভয় না থাকে, তাহলে মুখে কি থাকবে? সবাই বলেন, কি থাকবে? চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে কি আসবে না? কেন আসবে? কারণ পাশে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, আমার পাশে কে আছেন? বলে, আমার পাশে যেমন তেমন কেউ নাই, দুনিয়ার অন্য কোন সাধারণ লোক নাই, আমার পাশে আছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলামিন আনিসুল গারিবিন রাহাতাল আশিকিন ফারহাতাল মাগমুমিন, এমন একজন নবী, এমন একজন রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সমগ্র সৃষ্টিকুলের উপরে যাকে মর্যাদা দেওয়া হয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজের জবানে পাকে বলেছেন, কিয়ামতের ময়দানে একমাত্র আমি প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম আল্লাহর সাথে কথা বলতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সেই কঠিন বিচারের দিনে তুমি আমার সাথে থাকবা। ভয় থাকার কথা? বলেন, ভয় থাকার কথা? কিছু শর্ত জুড়ে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা বলার আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন ব্যক্তির হাত ধরেছেন, সেই দুইজনের একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন আলাইহিমা সালাম। এই যে হাদিসটা বলছি, তিরমিজি শরীফের লফজ থেকে উল্লেখ করতেছি ভাই। এই হাদিসের মধ্যেই ইমাম হাসান, ইমাম হুসাইন, এনাদের নাম উল্লেখ করার পর ইমাম তিরমিজি আলাইহিমা সালাম শব্দটা ব্যবহার করেছেন, যেটা নিয়ে আমরা মতদণ্ড করি ভাই। শুধু আপনাদেরকে এতটুকু বলবো ভাই, এই ছোটখাটো ব্যাপার নিয়ে মতদণ্ড করা যাবে না। জ্ঞানের পরিধিকে বাড়াতে হবে, জ্ঞানের পরিধিকে বাড়াতে হবে। আহলে বাইত রাসূল যারা আছেন, এনাদের সাথে আলাইহিস সালাম ব্যবহার করা যায়, এটা ইমাম বুখারী আমাদেরকে শিখিয়েছেন বুখারী শরীফের মাধ্যমে। এনাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করা যায়, এটা ইমাম তিরমিজি শিখিয়েছেন তার তিরমিজি শরীফের মাধ্যমে।
আমার ভাইরা, যদি বুখারী শরীফ, ইমাম বুখারী যদি এনাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করেন, ইমাম তিরমিজি যদি এনাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করেন, আমরা পারি কি পারি না? সবাই একটু বলেন, পারি কি পারি না? প্রশ্ন আছে এখানে, বিভিন্ন সমস্যা আছে। আমার ভাইয়ের, আমি এখান থেকে চলে যাওয়ার পরে কিছু মানুষ বলতে পারে, আমি ভাই কারোর সাথে দণ্ড লাগাতে আসি নাই। এটা মনে রাখবেন। আমার কথা আপনার ভালো লাগলে মানবেন, না মানলে মানবেন না। শুধু দেখবেন আমি কোরআন হাদিসের বাইরে থেকে বলতেছি কিনা, নিজের মত বলতেছি কিনা। নিজের মত বললে ওটা আমাকে বলবেন যে মাওলানা সাহেব এটা তো আপনি নিজের মতো করে বললেন। আমি যখন কোরআন এবং হাদিস থেকে বলবো, আপনার দায়িত্ব হচ্ছে কোরআন হাদিস খুলে দেখা। থাকার পরে মানবেন না, সেটা আপনার ব্যাপার, ঠিক কিনা বলেন? থাকার পরে যদি কেউ না মানে, সেটা কি আমি কিছু করতে পারি? কিন্তু হাদিসের মধ্যে এসেছে। এবার আপনি বলতে পারেন, আমাদের সমাজের মধ্যে একটা ধারণা তৈরি আছে আলাইহিস সালাম শুধুমাত্র নবীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ধারণাটা আমাদের সমাজের মধ্যে আছে না? বলেন। আসলে ধারণাটা ঠিক না ভাই। কেন ঠিক না? যদি আলাইহিস সালাম মানে কি জানেন? আলাইহিস সালাম মানে হচ্ছে তিনার উপরে শান্তি বর্ষিত হোক। অর্থটা কি? আলাইহিস সালাম তিনার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা যখন একে অপরের সাথে দেখা হয়, আমরা বলি না আসসালামু আলাইকুম? বলি কি বলি না? আচ্ছা, আসসালামু আলাইকুম মানে কি ভাই? তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। শান্তি তো বর্ষণ করতেছি নাকি বলেন? তো আপনি আমার উপরে শান্তি বর্ষণ করতেছেন না? কথা বলেন না কেন? আমি আপনার উপরে শান্তি বর্ষণ করতেছি না? তাহলে আহলে বাইতের উপর শান্তি বর্ষণ করতে পারবো না? কথা বলেন না কেন ভাই? এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আপনার স্টাডি লেভেলটা, পড়াশোনার লেভেলটা, জ্ঞানের লেভেলটা বৃদ্ধি করতে হবে। যখন আপনার জ্ঞানের লেভেল বৃদ্ধি পাবে, ছোটখাটো ব্যাপার নিয়ে আপনি মারামারি করবেন না। কেন? আলাইহিস সালাম মানে তানার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আপনাকে বলতে পারি আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তো আমি হযরতে আলীকে বলতে পারি না তানার উপরে শান্তি বর্ষিত হোক? কথা বলেন না কেন ভাই? এখানে কি মতদ্বন্দ্বের ব্যাপার হলো? এই জন্য ইমাম তিরমিজি এনাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করেছেন। এই জন্য ইমাম বুখারী শরীফের মধ্যে এনাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করেছেন। কেন? আমি যদি আমার উপরে, আপনার উপর শান্তি বর্ষণ করতে পারি, তো তেনাদের উপরে কেন পারবো না ভাই? এই জন্য এই ধারণা ভুল, এই ধারণা ভুল এটা। যেমন ইমাম মাহাদি আলাইহিস সালাম শেষ জামানার মধ্যে দুনিয়াতে আসবেন না? আসবে কি আসবে না বলেন? আচ্ছা, উনি কি কোনো নবী? সবাই বলেন না কেন ভাই? উনি কোন নবী? আপনি দুনিয়াতে এমন কোন লোক দেখাতে পারবেন যেই ব্যক্তিটা ইমাম মাহাদি বলার পর আলাইহিস সালাম বলে না? উনি তো কোন নবী না ভাই, কিন্তু ওনার নামের পর আলাইহিস সালাম কিন্তু আমরা বলি না বলেন? আচ্ছা, হযরত জিবরাইল উনি কি নবী? ওনার নামের পর আমরা কি বলি? সবাই বলেন না কেন ভাই? কষ্ট নিচ্ছেন আমার কথায়? আলাইহিস সালাম বলি। তার মানে আলাইহিস সালাম শুধু নবীদের ক্ষেত্রে ফিক্সড করা না ভাই, এটার অর্থ হচ্ছে শান্তি বর্ষণ করা। এটা অর্থ কি? শান্তি বর্ষণ করা। তো আহলে বাইতের নাম যখন আমরা নেই, তাদের উপরে শান্তি বর্ষণ করি। এটা শিখেছি কোথা থেকে? হাদিস থেকে। কোন হাদিস থেকে? বুখারীর হাদিস থেকে। কোন হাদিস থেকে? তিরমিজি শরীফের হাদিস থেকে শিখেছি। মানার পরে মানবেন না, এটা আপনার সিদ্ধান্ত। আমি আপনার উপর চাপাই দিচ্ছি না যে আপনাকে বলতেই হবে। জাস্ট আমি এটা বললাম কেন? কারণ আমি কথায় কথায় আহলে বাইতের নামের পরে আলাইহিস সালাম শব্দটা ব্যবহার করতেছি বারবার। এটা নিয়ে আবার দেখা গেল আগামীকাল আপনারা মতদণ্ড করলেন যে মৌলানা সাহেব বারবার এদের নামের পরে কেন আলাইহিস সালাম বললো। এজন্য দণ্ডটাকে নিরসন করে দিলাম। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এটা নিয়ে কখনো মারামারি করব? সবাই বলেন, মারামারি করা যাবে না। এবারে আসেন, এই হাদিসে পাকের মধ্যে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই শাহজাদার হাত ধরে বললেন, ফাকালা মান হাব্বানি, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকে ইশারা করলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, ওয়া হাব্বা হাযাইনি, আমার এই দুই বেটাকে মহব্বত করবে, ওয়া আবাহুমা, এই দুই বেটার আব্বাজানকে মহব্বত করবে। তার নাম কি? সকলে বলেন, তার নাম কি? হযরতে আলী। ওয়া উম্মাহুমা, এই দুই বেটার আম্মাজানকে মহব্বত করবে। তার নাম কি? সকলে বলেন, তার নাম কি? লজ্জা পাইতেছেন আপনারা? তার নাম ফাতিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচজনের নাম গুনে গুনে উল্লেখ করলেন। প্রথমে নিজের কথা বললেন, তারপরে হাসান হুসাইনের কথা বললেন, তারপরে হযরতে আলীর কথা বললেন, তারপরে সাইয়েদা ফাতেমার কথা বললেন সালামুল্লাহি আলাইহা। পাঁচজনের কথা বলার পরে এবার আমার নবী ঘোষণা করলেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাত, যদি তোমরা এই পাঁচজনের মহব্বত তোমাদের অন্তরে রাখতে পারো, আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি যেখানে থাকবো তোমাকে সেখানে রাখবো। পড়েন সুবহানাল্লাহ।